রাজধানীর কড়াইল বস্তিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। মঙ্গলবার বিকেল 5:22 কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে নগরীর সবচেয়ে বড় বস্তি কড়াইল বস্তিতে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি, শহরের দূর দূরান্ত থেকেও নজরে পড়ে সবার। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে 4টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও 16টি ইউনিট যোগ দেয়। আতঙ্কিত হয়ে বস্তি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। আগুনে সর্বস্ব হারিয়ে আহাজারি করতে দেখা গেছে তাদের। একটা গাড়ি এখানে মসজিদের সামনে একটা গাড়ি, অথচ এই গাড়িটার মানে ওরা কি করতেছে জানি না, পানিটা একটু তাড়াতাড়ি করবো ওরকম কোনো এলাও দেখিনি। এখন এখানে যত ঘর বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপর আপনি নেটের তার আছে, ডিশের তার আছে, ওই পারে তার আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঘর বাড়ি আছে, এইগুলাই ক্ষয়ক্ষতি হইব আর কি। আমরা শুনতে পারছি যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এখানে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। যারা পরিমাণ সহযোগিতা করার মতন কোনো তো ক্ষমতা নাই, আগুন জ্বলতে আছে, পানি লইয়া দেওয়ার মতন কোনো ফায়ার সার্ভিস, অনেক ফায়ার সার্ভিস আছে, কিন্তু এদিকে যাইতে পারতেছে না রাস্তা চিপার জন্য। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তো এখন আগুন জ্বলতেছে কবরস্থানের পাশে, তো ওখানে অনেকে চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য, কিন্তু পানির একটু সংকট। আমি বাবা এই জায়গায় কাজ করতেছি, আমি তো কই না, আমি দুপুরে গেছি বাসায় যাই দেখি। ফায়ার সার্ভিস জানায়, বস্তিতে প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। কড়াইল বস্তিতে বর্তমানে প্রায় 10,000 ঘর রয়েছে। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে, ছোটোখাটো তো সমস্যা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 2-1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আবারও আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল কড়াইল বস্তি। রাজধানীর এই সর্ববৃহৎ বস্তিতে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস। বিকেলের লাগা আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে, কোনো কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না আগুন। তবে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে এই আগুন যে কেড়ে নিয়েছে কিছু মানুষের স্বপ্ন, সেটি বলার আর অপেক্ষা রাখে না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।